বছর শেষে স্বাভাবিকের উপরেই ছিল সর্বনিম্ন তাপমাত্রা। পশ্চিমের ঝঞ্ঝার গেরোয় আটকে রয়েছে উত্তরে হাওয়া। তার জেরে ডিসেম্বরের শেষেও সেই জমাটি ঠান্ডাটা আর উপভোগ করা গেল না। 2024-এর প্রথম দিনেও স্বাভাবিকের উপরেই রইল সর্বনিম্ন তাপমাত্রা। সোমবার 1 জানুয়ারি কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা রয়েছে 16 ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি, যা স্বাভাবিকের থেকে 2 ডিগ্রি বেশি। আর এরই মাঝে নববর্ষের প্রথম সপ্তাহে দক্ষিণবঙ্গের একাধিক জেলায় রয়েছে বৃষ্টির পূর্বাভাস। হ্যাঁ, এইবার যেন বৃষ্টি একেবারে পিছু ছাড়তে নারাজ। সেই দুর্গাপুজোর সময়ও আমরা দেখেছিলাম বৃষ্টি রীতিমতন সবকিছু পণ্ড করার জন্য তৈরি ছিল। তারপর ক্রিসমাসেও বৃষ্টি আসবো করছিল, যদিও বৃষ্টির দেখা মেলেনি। কিন্তু এবার যে বিষয়টা জানা যাচ্ছে যে নতুন বছরের প্রথম সপ্তাহে দক্ষিণবঙ্গের একাধিক জেলায় রয়েছে বৃষ্টির পূর্বাভাস। নতুন বছরের শুরুর সপ্তাহে দার্জিলিংয়ে ফের তুষারপাতের জোরালো সম্ভাবনার কথাও বলছে আলিপুর আবহাওয়া দফতর। এই সময়টা অনেকেই পাহাড়ে বেড়াতে যেতে পছন্দ করেন। তার কারণ হচ্ছে ছোট্ট একটা ছুটি পাওয়া যায়, একটা রিফ্রেশমেন্ট হয়, আর পাহাড় যদি সঙ্গে থাকে তাহলে আর কি চাই। আর সেই পাহাড়ে আপনার সঙ্গী যদি তুষারপাত হয় তাহলে তো ঘুরতে যাওয়ার আনন্দটা আরও দ্বিগুণ হয়ে যায়। বেশ একটু সেলফি, সঙ্গে তুষারপাত, সব মিলিয়ে ব্যাপারটা যেন জমজমাট। নতুন বছরের শুরুতে সেই রকমই একটা জমাটি ওয়েদার দার্জিলিংয়ে গেলে পাওয়া যেতে পারে, সেই সম্ভাবনার কথাই বলছে আলিপুর আবহাওয়া দপ্তর। কিন্তু ঠান্ডা কবে কামব্যাক করছে কলকাতা এবং সংলগ্ন জেলাতে? কারণ এই মুহূর্তে দাঁড়িয়ে ঠান্ডা একেবারে নেই বললেই চলে। ঠান্ডা শুধু একটু জানান দিচ্ছে যে হ্যাঁ আমি আছি, মানে ওই শীত ভাবটা অনুভূত হচ্ছে। কিন্তু যেরকম জাঁকিয়ে ঠান্ডা এই ডিসেম্বর জানুয়ারি এই সময়টা পড়ে, চলতি কথাতেই তো বলে যে মাঘের ঠান্ডায় নাকি বাঘই কাবু হয়ে যায়। কিন্তু সেই ঠান্ডাটা কোথায়, কবে হবে সেই ঠান্ডার কামব্যাক? এবং শুধুমাত্র কলকাতা নয়, সংলগ্ন জেলাগুলিতেও কবে ঠান্ডা ফিরবে সেই নিয়ে কিন্তু একটা প্রশ্ন ঘুরপাক খাচ্ছে। কি বলছে সেই নিয়ে আলিপুর আবহাওয়া দফতর, সেটাই আপনাদেরকে জানাবো। বাংলার একদিকে ঝঞ্ঝা, অপরদিকে ঘূর্ণাবর্ত। হাওয়া অফিস বলছে যে বাংলাদেশ সংলগ্ন উত্তর পূর্ব বঙ্গোপসাগরের উপরে রয়েছে একটা ঘূর্ণাবর্ত, যে কারণে পূবালি বাতাসের ওপরে ভর করে জলীয় বাষ্পপূর্ণ বাতাস ঢুকছে স্থলভাগের উপরে, যার জন্য তৈরি হচ্ছে কুয়াশা। আর আকাশ থাকছে মেঘলা। মেঘলা যদি আকাশ থাকে তাহলে সেইভাবে কখনোই ঠান্ডা অনুভূত হবে না। ঠান্ডা অনুভূত হওয়ার জন্য প্রয়োজন রয়েছে পরিষ্কার আকাশ। সকালের দিকে কুয়াশার দাপট এতটাই বেশি থাকছে যে দৃশ্যমানতা অনেকটাই কম থাকছে। যানবাহনের গতি থাকছে স্লথ, হেডলাইট জ্বালিয়েই গাড়ি চালাতে হচ্ছে। আর এই যে স্বাভাবিকের থেকে অনেকটাই ওপরে রয়েছে তাপমাত্রা, এর নেপথ্যে কিন্তু কোথাও না কোথাও এই মেঘলা আকাশ এবং কুয়াশাই দায়ী। ফলে নতুন বছরের শুরুতে সেইভাবে শীতের আমেজ অনুভব হবে না দক্ষিণবঙ্গে। এদিকে মঙ্গলবারের মধ্যে রাজ্যে ঢুকতে পারে পশ্চিমী ঝঞ্ঝা। তাহলে পাহাড়ে তো তুষারপাত হবে, আগেই বললাম। তবে উত্তর পূর্ব বঙ্গোপসাগরে ঘূর্ণাবর্তের জেরে পারদ বাড়বে দক্ষিণে। উত্তরবঙ্গের জেলাগুলিতে এমনিতেই ভালোই ঠান্ডার দাপটটা থাকে। এবার ফের একবার পাহাড় নগরী দার্জিলিংয়ে বরফ পড়তে পারে, এবং দার্জিলিং সহ আরও এক পার্বত্য এলাকাতে সেখানে কিন্তু আবার বৃষ্টির সম্ভাবনা রয়েছে। আর সেই জায়গাটা হচ্ছে কালিম্পং। সোমবারের আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে যে দার্জিলিংয়ে হালকা বৃষ্টি কিংবা তুষারপাত হতে পারে। এই সময় কালিম্পংয়েও বৃষ্টি হতে পারে। আগামী অন্তত 4 জানুয়ারি পর্যন্ত আবহাওয়া এইরকমই থাকবে। এছাড়া উত্তরবঙ্গের বাকি জেলাগুলিতে আবহাওয়া থাকবে মোটের উপরে শুকনো। আগামী 5 দিন উত্তরবঙ্গের জেলাগুলিতে রাতের তাপমাত্রায় সেরকমভাবে কোনো বড় পরিবর্তনের পূর্বাভাস নেই। পশ্চিমী ঝঞ্ঝা শীতের মেজাজটাই যেন ভেঙে চুরমার করে দিয়েছে দক্ষিণবঙ্গে। উত্তরে হাওয়া ঢুকতেই পারছে না জেলাগুলিতে, তার জেরে উধাও শীত। বঙ্গোপসাগরে ঘূর্ণাবর্তের প্রভাবে পূবালি হাওয়ার দাপট বাড়ছে। তার জেরে বেলা বাড়লেই শীতের আমেজ রীতিমতন ফিকে হয়ে যাচ্ছে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে।
ভাবুন, অনেকেই কিন্তু এই শীত আসবে এবং এই যে শীতের সময়টা, অর্থাৎ শীতের পিক টাইম ডিসেম্বর জানুয়ারি, এই সময় কত নতুন ড্রেস কেনেন শীত উপলক্ষে পরার জন্য, যেগুলো একমাত্র শীতকালেই পরা সম্ভব। কিন্তু আবহাওয়ার যা মতিগতি, সেই সমস্ত নতুন পোশাক আশাক যে আলমারিতেই থেকে যেতে চলেছে, তা এক প্রকার বোঝাই যাচ্ছে। আলিপুর আবহাওয়া দপ্তর সূত্রে জানা গিয়েছে যে দক্ষিণবঙ্গে আপাতত আগামী 4 জানুয়ারি পর্যন্ত আবহাওয়া এরকমই থাকবে। দক্ষিণবঙ্গের আবহাওয়ার পূর্বাভাস অনুযায়ী সোমবার বছরের প্রথম দিন আবহাওয়া শুকনো থাকবে। আগামী দিন 5 রাতের তাপমাত্রায় বড় কোনো পরিবর্তন হবে না। পাশাপাশি আগামী 3 দিন দক্ষিণবঙ্গের জেলাগুলিতে কোথাও কোথাও হালকা থেকে মাঝারি কুয়াশারও পূর্বাভাস জারি করা হয়েছে। বৃহস্পতিবার 4 জানুয়ারি নাগাদ পুরুলিয়া, ঝাড়গ্রাম, পশ্চিম মেদিনীপুর, বাঁকুড়া ও পশ্চিম বর্ধমানের কোনো জায়গায় হালকা বৃষ্টিরও পূর্বাভাস রয়েছে। অর্থাৎ এই যে বললাম, বৃষ্টি যেন এবার সব কিছুকে পণ্ড করার জন্য উঠে পড়ে প্রস্তুত হয়ে রয়েছে। পুজো থেকে শুরু করে পিঠে পার্বণের উৎসব, তাতেও বৃষ্টি কাটা থামছে না। জানুয়ারির প্রথম সপ্তাহে জাঁকিয়ে শীতের কোনো সম্ভাবনা নেই দক্ষিণবঙ্গে। সকাল সন্ধ্যা শুধুমাত্র থাকবে এই শীত শীত আমেজটা। বুধবারের পর থেকে আবহাওয়ায় পরিবর্তন হবে দক্ষিণবঙ্গে। 4 তারিখের পর থেকে রাতের তাপমাত্রা খানিকটা নামতে পারে। শুরু হওয়া নতুন সপ্তাহের শেষের দিকে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে তাপমাত্রা কমতে পারে। পশ্চিমের জেলাগুলিতে 10 থেকে 12 ডিগ্রি সেলসিয়াসও নেমে যেতে পারে তাপমাত্রার পারদ। কোনো কোনো জেলায় 10 ডিগ্রিরও নিচে নেমে যেতে পারে তাপমাত্রার পারদ। ক্রিসমাসের মতো নতুন বছরের শুরুতেও শহর কলকাতায় শীত উধাও। তাই যারা শীতকে পছন্দ করেন তাদের বেশ একটু কিরম মনটা যেন খারাপ খারাপ করছে। তবে নতুন সপ্তাহের শেষের দিকে কলকাতাতেও পারদ নামবে। 15 ডিগ্রি সেলসিয়াসের নিচে নামতে পারে সর্বনিম্ন তাপমাত্রা। কিন্তু এই মুহূর্তে দাঁড়িয়ে আপাতত তিলোত্তমায় জাঁকিয়ে শীত পড়ার সেরকম কোনো ইঙ্গিত দিচ্ছে না আলিপুর আবহাওয়া দপ্তর। হাওয়া অফিস বলছে যে আগামী 24 ঘন্টার জন্য কলকাতা ও আশেপাশের এলাকায় আকাশ সাধারণভাবে পরিষ্কার থাকলেও ভোরের দিকে কুয়াশার দাপটটা বেশ ভালোই থাকবে। সর্বোচ্চ এবং সর্বনিম্ন তাপমাত্রা থাকতে পারে 25 এবং 16 ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে। সোমবার 1 জানুয়ারি কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা 16 ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে, যা স্বাভাবিকের থেকে 2 ডিগ্রি বেশি। অর্থাৎ আপাতত কটা দিন এই শীত শীত ভাবকে সঙ্গে নিয়ে আমাদেরকে থাকতে হবে। আবহাওয়ার সমস্ত আপডেটের পাশাপাশি অন্যান্য সমস্ত খবরের জন্য অবশ্যই আপনাদের নজর থাকুক আজ তাক বাংলায়। সাবস্ক্রাইব করবেন আজ তাক বাংলার ইউটিউব চ্যানেলকে, ফলো করতে ভুলবেন না আজ তাক বাংলার হোয়াটসঅ্যাপ চ্যানেলও।